আল্লাহ কাহাকে ভালোবাসেন, কাহাকে ভালোবাসেন না, এই ব্যাপারে কোরআন থেকে পড়ে শোনাব। সর্বপ্রথম আল্লাহ তো বলে দিয়েছেন, হে রসুল বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তো আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এই আল্লাহ ভালোবাসা দিলে আল্লাহ রসুলকে অনুকরণ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আল্লাহ রসুল তো কোরআনের জন্য তো উনি রসুল, তো রসুল কোরআনের প্রত্যেকটি ভালো কাজ উনি করছেন। রাষ্ট্র ব্যবস্থা এটাকে কার্যকরী করেছেন। এছাড়া উনি রসুল হওয়ার আগেই 40 বছর থেকে তো 63 বছর পর্যন্ত উনি রসুল ছিলেন। এই সময় তো কোরআনের সব কাজ করছেন। এর আগে 40 বছর বয়স পর্যন্ত উনি ছিলেন আলামিন, অত্যন্ত সত্যবাদী, অত্যন্ত ন্যায়পরায়ণ, সততা সত্যতা ন্যায়পরায়ণ একদম পরাকাষ্ঠা হলেও আলামিন খেতাব আরবিতে। উনি আলামিন ছিলেন, রসুল পূর্ব জীবনে আলামিন ছিলেন। ওনাকে অনুসরণ করলেই হবে। তো সেটার এক্সাম্পল হলো কোরআন আদেশ নিষেধগুলি মেনে চলতে হবে। তো সেই জন্যে এইগুলোই কথা। তো উনি আবার আল্লাহ রসুল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আবার বারবার বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন, সালেহিনদের ভালোবাসেন। সালেহিন অর্থ সৎকর্ম, মুহসিন সৎকর্মের একদম সর্বশ্রেষ্ঠ সৎকর্ম যারা। এটার এক্সাম্পল হলো ওই উহুদ যুদ্ধের সময় যে যুবকেরা আল্লাহ রসুলকে রক্ষা করতে চাইয়া বহু রচনা করে 15-16 জন শহীদ হয়ে গেছেন। আল্লাহ রসুল অক্ষত ছিল, তাদের ব্যাপারে আল্লাহ এই শহীদদানদের ব্যাপারে আল্লাহ মুহসিনিন শব্দটা ব্যবহার করছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আমাদের বাংলাদেশে বিপ্লবের সময় যে আমাদের এই যে কিশোররা, আমাদের যুবকেরা যে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন, এদের ব্যাপারে মুহসিন কথাটা প্রযোজ্য হবে। এনারা অতি অবশ্যই জান্নাতি হবেন। এই তারপরে বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাসাদ্দিকিন, সত্যবাদী, সত্য প্রতিষ্ঠাকারী। খুব জরুরি কথা। তাহলে সত্যের বিপরীত হলো মিথ্যা। মিথ্যা তো হলো সব পাপের সূচিকাগার। বাংলাদেশে তো মিথ্যার ব্যাপারে আমরা তো মাশাআল্লাহ চ্যাম্পিয়ন, বুঝলেন। মিথ্যা ঘরে ঘরে মিথ্যা, সবখানে মিথ্যা। এমনকি ওয়াজে যায় এত বড় আল্লাহর মহাসত্য কোরআন থাকা সত্ত্বেও কোরআন বহির্ভূত, কোরআন সাথে সাংঘর্ষিক কথাগুলি হাদিসের নামে, যেগুলি আল্লাহর হাদিস না আর রসুলের হাদিস না বলা হয়, সেখানে মিথ্যা বলা হয়। হজ করলে সব গুনাহ মাফ, জান্নাতি হয়ে যাবে, এই সমস্ত কথাগুলি মিথ্যা। বুঝলে, আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। আল্লাহ মুতাতাহহিরিন, যারা নিজেকে পবিত্র রাখে, পবিত্রভাবে ইনকাম করে, পবিত্র জিনিস খায়, হালাল জিনিস খায়, এবং নিজেদের যৌনাঙ্গকে পবিত্র রাখে, বিবাহ বহির্ভূত সেক্সের থেকে নিজেকে হেফাজত করে। আমাদের এখানে তো কীভাবে আমাদের মাদ্রাসাগুলি, এতিমখানাগুলিতে, হোস্টেলগুলিতে আমাদের শিশুরা, নারীরা, যুবতীরা কীভাবে সেক্সুয়ালি অ্যাবিউজ হইতেছে, আপনার কাগজে দেখেন তো। আমাদের যে স্পোর্টসের মেয়েগুলি বিদেশে যায়, ক্যাম্পে যায়, সেখানে তাদের ইনস্ট্রাক্টর দ্বারা তারা লাঞ্ছিত হন, এবং এটা কমপ্লেনও হয়। রাজনৈতিক অফিস টফিসে গেলে অনেক নারী সেক্সুয়ালি অ্যাবিউজ হন, কমপ্লেন হলে তাকে দল থেকে বাইরে করে দেয়, বাস, আর কি, কোনো শাস্তি নেয়, ফৌজদারি বিচার করে না। অনুভাবে ক্যাম্পের কয়দিন আগে তো শুনলাম ওদের যে ইনস্ট্রাক্টররা কী করছে, তাকে ক্লাব থেকে বাইরে করে দিচ্ছে, তাকে বিচার হলো না। তো এভাবে সব জায়গায় হইতেছে। তো সেই জন্যে সেক্সুয়াল ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে আমাদের। তাওয়াবিন, ইন্নাল্লাহ ইউহিব্বুল তাওয়াবিন ও মুতাত্তাহিরিন একসাথে। তাওয়াবিন মানে তারা তওবা করে, অন্যায় তো মানুষ করেই ফেলবে নফসের তাড়নায়। সে অন্যায়গুলি করার পরে তার মনে অনুশোচনা আসবে, এবং সে তওবা মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসে, বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন, আমি আমার যে সমস্ত পাপ করছি সেগুলি থেকে আপনার কাছে ক্ষমা চাই, এবং আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, কোরআনের দিকে ফিরে আসলাম। এই তারপরে ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর, আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারীকে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাত্তারান কাফুর, আল্লাহ দুষ্ট, দুরাচার, সন্ত্রাসী এবং আল্লাহর কোরআনের অবিশ্বাসী, সত্যের অবিশ্বাসীকে
আল্লাহ ভালোবাসেন না। আশা করি আল্লাহর ভালোবাসা কারা পাবেন কারা পাবেন না আপনারা বুঝতে পারছেন। সেই হিসাবে আপনারা কর্মকাণ্ড করবেন আশা করি, এবং জান্নাতি হবেন।